সম্মানিতা মহিলা মা ও বোনেরা, পবিত্র এই মাহে রমজান মাসে তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়বেন সম্পূর্ণ সহজে নিয়মটি বলে দিব এবং প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। আজকের এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখতে পারেন তাহলে তাহাজ্জুদ নামাজ সম্পর্কে প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আপনি আজকে এখন থেকেই তাহাজ্জুদের নামাজ সম্পূর্ণভাবে আদায় করতে পারবেন। সম্মানিতা মা ও বোন, পবিত্র এই মাহে রমজান মাসে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়লে 140 রাকাত তাহাজ্জুদ নামাজের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। পবিত্র হাদিসের মধ্যে এসেছে, যেই ব্যক্তি পবিত্র মাহে রমজান মাসে একটি নেক আমল করবে, মহান আল্লাহ তাআলা এই একটি নেক আমলের পরিবর্তে তাকে 70টি নেক আমল দান করবেন। এই জন্য আপনি যদি 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়েন, প্রত্যেক রাকাতের বিনিময়ে 70 রাকাতের সওয়াব পাবেন। সেই ক্ষেত্রে 2 রাকাত তাহাজ্জুদ নামাজের বিনিময়ে আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে 140 রাকাত তাহাজ্জুদ নামাজের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিতা মা ও বোন, তাহাজ্জুদ নামাজ সম্পর্কে প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে জানতে আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। ভিডিওর শেষে আপনাদেরকে বলে দিব একটি বিশেষ আমলের কথা। তাহাজ্জুদ নামাজ পড়ে যেই ব্যক্তি এই আমলটি করবে তার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, জীবনের সকল গুনাহ খাতা মাফ হয়ে যাবে, সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিতা মা ও বোন, তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য প্রথমে জায়নামাজে দাঁড়িয়ে জায়নামাজের ছোট্ট এই দোয়াটি এভাবে পাঠ করিবেন। إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। আর যদি আপনি এই দোয়াটি না পারেন তাহলে পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। জায়নামাজে দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজের নিয়ত করিবেন। সম্মানিতা মা ও বোন, নিয়তটি কিভাবে করতে হয় সঠিক নিয়মটি অনেকেই জানেন না। তাহাজ্জুদ নামাজের নিয়ত 2 শ্রেণীর মানুষের জন্য 2 রকম হবে। যেমন ধরেন, যারা নিয়মিত তাহাজ্জুদ নামাজ আদায় করেন তাদের জন্য একটি নিয়ত হয়, এবং যারা মাঝে মধ্যে যখন ইচ্ছা হয় তখন তাহাজ্জুদের নামাজ আদায় করেন তাদের জন্য নিয়তটি ভিন্ন রকম হয়। এই বিষয়টি অনেকেই জানেন না, বিষয়টি ক্লিয়ার করে বলছি। যারা নিয়মিত তাহাজ্জুদের সালাত আদায় করেন তাদের জন্য এই তাহাজ্জুদের নামাজটা সুন্নত হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের এই নামাজ নিয়মিত আদায় করতেন। আর যারা মাঝে মধ্যে আদায় করেন তাদের জন্য এটা সুন্নত হয় না, বরং তাদের জন্য এটা নফল থেকে যায়। এই জন্য 2 শ্রেণীর মানুষের জন্য নিয়তটি 2 রকমের হবে। যারা নিয়মিত এই তাহাজ্জুদের সালাত আদায় করেন তারা নিয়তটি এভাবে করিবেন: আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদের সুন্নত নামাজ আদায় করিতেছি। নিয়তটি ভালো করে শুনুন। যারা নিয়মিত তাহাজ্জুদের সালাত আদায় করেন তারা নিয়তটি অবশ্যই এভাবে করিবেন: আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদের সুন্নত নামাজ আদায় করিতেছি। আর যারা মাঝে মধ্যে তাহাজ্জুদ নামাজ পড়েন তারা নিয়তটি এভাবে করিবেন: আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদের নফল নামাজ আদায় করিতেছি। নিয়ত শেষ করে নামাজটি এভাবে শুরু করবেন: আল্লাহু আকবার, سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان
الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মা ও বোন, এইভাবে দুই দুই রাকাত করে চেষ্টা করিবেন 8 অথবা 12 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য।
কারণ পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 8 রাকাত পড়েছেন, আবার কখনো 12 রাকাত পড়েছেন। এর থেকে কম বা বেশি কখনোই পড়েননি। এখান থেকে বোঝা যায় অবশ্যই এর মধ্যে কোনো না কোনো ফজিলত আছে, কোনো না কোনো কল্যাণ আছে। আপনারাও সেই ফজিলত এবং কল্যাণের আশায় 8 অথবা 12 রাকাত পড়ার চেষ্টা করিবেন। তবে আপনি চাইলে সর্বনিম্ন 2 রাকাত থেকে শুরু করে সর্বোচ্চ যত রাকাত ইচ্ছে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। সম্মানিতা মা ও বোন, তাহাজ্জুদ নামাজ পড়ার সঠিক সময়টি হলো রাতের তৃতীয় ভাগে, যেমন ধরেন 2টা, 3টা বা 4টার দিকে, অর্থাৎ ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ মুহূর্তে। এই সময় তাহাজ্জুদ নামাজ পড়ার একটি গুরুত্বপূর্ণ ও অন্যতম সময়। তবে এশার নামাজের পর থেকে শুরু করে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত এই সময়ের মধ্যেও যে কোনো সময় তাহাজ্জুদের নামাজ পড়া যায়, কোনো সমস্যা নেই। সম্মানিতা মা ও বোন, আমি আশা করছি তাহাজ্জুদ নামাজ সম্পর্কে প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে জানতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন। এখন আপনাদেরকে বলে দিব তাহাজ্জুদ নামাজের পরের সেই বিশেষ আমলটির কথা, যেই আমল করলে মহান আল্লাহ তাআলা বান্দার ভাগ্য পরিবর্তন করে দেন, সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেন। এবং এই আমল করে বান্দা আল্লাহ তাআলার কাছে কোনো দোয়া করলে সেই দোয়ার সাথে সাথে কবুল আর মঞ্জুর করে নেন। সুবহানাল্লাহ। সম্মানিতা মা ও বোন, আমলটি করার জন্য তাহাজ্জুদ নামাজ শেষ করে সেই স্থানে বসে প্রথমে একটি ছোট্ট দুরূদ 7 বার এভাবে পাঠ করিবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদটি 7 বার পাঠ করার পরে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন 7 বার এভাবে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফারটি 7 বার পাঠ করার পরে 7 বার এই দোয়াটি পাঠ করিবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, যেই ব্যক্তি একবার পাঠ করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির 70টি বিপদ দূর করে দেন। আর তার মধ্যে সবচেয়ে ছোট বিপদ হলো বান্দার অভাব অনটন। যদি কোনো বান্দা কোনো বান্দি অভাবের মধ্যে পড়ে এই দোয়াটি পাঠ করে, আল্লাহ তাআলার সাথে সাথে তার অভাব অনটন দূর করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যেই বান্দা যেই বান্দি দুনিয়াতে এই দোয়াটি বেশি বেশি পাঠ করে, মহান আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির জন্য দুনিয়া এবং আখিরাতকে প্রশস্ত করে দেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জান্নাতের গুপ্তধন সম্পর্কে জানতে চাও? যেই দোয়া পাঠ করলে তোমাদের জান্নাতকে আল্লাহ তাআলা প্রশস্ত করে দিবে, এমন দোয়া সম্পর্কে তোমরা কি জানতে চাও? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তা জানতে চাই। নবীজি বললেন, তাহলে তোমরা পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিতা মা ও বোনেরা, এই দোয়াটি 7 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আবার সেই ছোট্ট দুরূদটি 7 বার এভাবে পাঠ করিবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর মুনাজাত করবেন। এখন আপনি যা চাইবেন তাই পাবেন, এই জন্য বেশি বেশি এভাবে চাওয়ার চেষ্টা করিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। এই 2টি বাক্য বলার পরে যা কিছু প্রয়োজন সমস্ত কিছু চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মুনাজাত শেষ করে সাথে সাথে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিতা মা ও বোন, আমি আশা করছি আজকের এই আলোচনাটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো, সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি, আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।